বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য চর্চার গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছে কুষ্টিয়ার শিলাইদহে। কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকীতে তাই শিলাইদহ কুটি বাড়িতে চলছে সাজসে আচরব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। শুক্রবার ৮ মের আগেই কবিগুরুর স্মরণে উৎসবের সকল প্রস্তুতি শেষ হবে বলে জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কুটি বাড়িতে বিশ্বের নানা প্রান্তের কবি ভক্তদের বিচরণে প্রাণবন্ত করতে সকল ধরনের নিরাপত্তার পাশাপাশি রয়েছে নানা আয়োজন। কুষ্টিয়ার প্রতিনিধি শামীম হাসান খানের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। সত্যিই কবি মনোভোলা হয়েছিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে এসে। শিলাইদহে বাপদাদার জমিদারি দেখতে এসে কবি সাহিত্যে ডুবে গিয়েছিলেন এখানকার মানুষের জীবন ও প্রকৃতির সান্নিধ্যে। পদ্মার বুকে বজ্রা অথবা কুটি বাড়িতে আঙিনা বসে তিনি লিখেছেন সোনার তরী, চিত্রা, চৌতালি সহ খেয়ার অধিকাংশ কবিতা। নোবেলের জন্য গীতাঞ্জলির অনুবাদও শুরু করেছিলেন এখানেই বসে। তাই প্রতি বছরের এই সময় কবিগুরুর স্মৃতিতে বিচলিত শিলাইদহ কুটি বাড়িতে তার ভক্ত অনুরাগীদের আগমন বাড়তে থাকে। ২৫শে বৈশাখ কবিগুরুর জন্মজয়ন্তীর আয়োজনের কারণে কুটি বাড়ির সার্বিক প্রস্তুতি চলমান থাকায় দূর দূরান্তে দর্শনার্থীরা কবির সাহিত্যকর্ম দেখতে না পারে ফিরে যাচ্ছেন নিরাশ মনে। ঈদের দুদিন পর থেকে মেলা, এর আগে সার্বিক পরিস্থিতি দেখতে আসছি। এখানে আসলে এখন রং করা হচ্ছে, সুন্দর করে সজ্জিত করা হচ্ছে, আর একটু ডেভেলপ দরকার আছে। এখন যেভাবে মেলা উপলক্ষে সুন্দর করা হচ্ছে, এটা যদি সবসময় এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সুন্দর থাকে, তাহলে আমরা দেখতে আসলে আমাদেরও ভালো লাগবে অনেক বেশি। মেনটেনেন্সটা মোটামুটি ভালোই, কিন্তু জানি না মেলা উপলক্ষে এখন মেনটেনেন্স খুব ভালো দেখতেছি, যার কারণে মানে দেখতে এসে খুব ভালো লাগে। সার্বিক ব্যবস্থাপনায় সেজন্য এটা বলতে পারি যে এখানে গ্রিনারি আছে, তারপরে গাছপালাগুলো খুব পরিচর্যা করা হচ্ছে। আর একটু ভালো লাগতো যদি ওয়াশরুম, অন্যান্য ফ্যাসিলিটিসগুলো যদি থাকতো। পর্যটকরা দূর থেকে এসে অনেক সময় দেখা যায় যে ভালো করে বিশ্রাম নিতে পারে না, বা এখানে ওই ওয়াশরুমের ব্যবস্থা থাকে না। কবিগুরুর স্মৃতি বিজড়িত কুটি বাড়ি দেখতে আসা দর্শনার্থীরা আবাসিক সুবিধা সহ নানা ধরনের সংস্কারের দাবি জানায়। আমি আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুটি বাড়ির নাম অনেক শুনেছি, আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, কারণ আসার খুব ইচ্ছা ছিল এখানে। কিন্তু এখানে যেহেতু আর 2 দিন পরে মেলা আছে, সো এখানে জাদুঘরটাতে আর কি রেস্ট্রিকশন আছে, তো এখানে ঢুকতে পারছি না। কিন্তু এখানে যে পরিবেশটা দেখলাম সেখান থেকে আমার মনে হচ্ছে যে এখানে কিছু কিছু সমস্যা রয়েছে। একজন মেয়ে হিসেবে আমি বলবো যে এখানে স্যানিটেশন যে প্রবলেমটা আছে, তারপরে হচ্ছে বিশ্রামাগারের সমস্যা আছে, সুপেয় পানির ব্যবস্থা হলে আমাদের মতো দর্শনার্থীদের জন্য অনেক ভালো হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাশাপাশি কুটি বাড়িতে সংস্কারের কাজে ব্যক্তিরা জানায় বিশ্বের বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত অনুরাগীদের কথা বিবেচনা করে তাদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়নের পাশাপাশি সকল ধরনের সংস্কারের কাজ শেষ হবে বলে আশা ব্যক্ত করেন তারা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান সামনে ২৫শে বৈশাখ, সেই উপলক্ষেই এই ঠাকুর বাড়ি এবং এর সাথে সম্পৃক্ত যে বাউন্ডারিগুলো আছে সেগুলো রঙের কাজকরণ চলছে। মোটামুটি আমরা কাজ প্রায় শেষের দিকে নিয়ে আসছি, অনুষ্ঠানের আগেই কাজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করতেছি যাতে দর্শক মণ্ডলী বা এই মেলার দর্শনার্থীরা আসে, এর সৌন্দর্য দেখে একটু মুগ্ধ হয়, এই কবিগুরুর বাড়ি দেখে। প্রতিবারের ন্যায় এবারও কবির স্মৃতিবিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনকে কেন্দ্র করে আমাদের সার্বিক আয়োজন প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। আশা করি ৭ তারিখের পূর্বে আমরা আমাদের সমস্ত আয়োজন শেষ করে ফেলব। আপনারা জানেন এখন বৈশাখ মাস, এখন কালবৈশাখী ঝড় হতে পারে। এই বৈরী আবহাওয়ার কথা মাথায় রেখে আমরা একটি ওয়াটারপ্রুফ প্যান্ডেল তৈরি করছি। এছাড়াও প্রচণ্ড তাপদাহে এখানে আগত দর্শনার্থীদের যাতে কোনো সমস্যা না হয়, এজন্য সুপেয় পানির ব্যবস্থা এবং একটি মেডিকেল টিম সার্বক্ষণিক এখানে থাকবে। কুষ্টিয়ার শিলাইদহে কুটি বাড়িতে ৩ দিন ব্যাপী এই অনুষ্ঠানের মাধ্যমে কবিগুরুর সাহিত্যকর্মকে বিশ্ব দরবারে তুলে ধরতে জাতীয় শিল্পীদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা প্রস্তুতি নিচ্ছেন।